উপাচার্য নিয়োগ নিয়ে আজকে যে বৈঠক সেই বৈঠকের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে। স্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে আজকে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর বৈঠক, রাজভবনে সেই বৈঠক ইতিমধ্যেই শুরু হয়েছে। আর 6টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানোর নামে রাজ্যপাল শিলমোহর দিয়েছেন। আর বাকি বিশ্ববিদ্যালয়গুলি কি হবে সেটা নিয়েই আলোচনা এই বৈঠকে। স্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের এই বৈঠক, রাজভবনে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পৌঁছেছেন। বৈঠক ইতিমধ্যেই শুরু হয়েছে। 6টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নামে শিলমোহর দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বাকি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কি হবে সেই নিয়েই কিন্তু এই বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে। আমরা আরো বিস্তারিত তথ্য নেব। সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শ্রেয়সী গঙ্গোপাধ্যায়, আমাদের প্রতিনিধি। শ্রেয়সী, বৈঠক শুরু হয়েছে, 6টি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে উপাচার্য নিয়ে একটা সিদ্ধান্তে আসা গিয়েছে, বাকিগুলোর ক্ষেত্রে কি হবে এই মুহূর্তে আর কি জানা যাচ্ছে, কি আপডেট রয়েছে? একেবারে দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী এবং তিনি তার সঙ্গে মুখ্য সচিবও গেছেন এই বৈঠকে, এবং ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে বৈঠক শুরু হয়েছে। এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে মুখ্যমন্ত্রীর সই করা 34টা ফাইল, অর্থাৎ 34টা বিশ্ববিদ্যালয়ের জন্য উপাচার্য বাছাই করে সার্চ কমিটির যে 3টে নাম দিয়েছিল প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য, তার থেকে একজনকে সিলেক্ট করে মুখ্যমন্ত্রী সেখানে সই করেছেন। এবং সেই ফাইল, অর্থাৎ সেই 34টা বিশ্ববিদ্যালয়ের জন্য 34টা ফাইল ইতিমধ্যেই কিন্তু 21শে নভেম্বর মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে সেটা রাজভবনে আসে। সুপ্রিম কোর্টের নিয়ম বা নির্দেশ অনুযায়ী সেক্ষেত্রে রাজ্যপাল সেই নামগুলোর সঙ্গে সহমত পোষণ করবেন, অথবা তিনি যদি সহমত বা সম্মত না হন তাহলে কেন তিনি সম্মত হতে পারছেন না সেটা তিনি সুপ্রিম কোর্টকে জানাবেন। আমরা যেটা দেখতে পেলাম যে এক্ষেত্রে সেই যে 34টা যে ফাইল মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে এসেছে মুখ্যমন্ত্রীর সই করা, সেই 34টা ফাইলের মধ্যে 6টা ফাইলে ইতিমধ্যেই কিন্তু রাজ্যপাল সই করেছেন। এবং কার্যত মুখ্যমন্ত্রী যে নামগুলোকে শিলমোহর দিয়েছেন, রাজ্যপালও কিন্তু সেই নামটার সঙ্গে কিন্তু রাজ্যপালও সহমত পোষণ করেছেন, এবং সহমত পোষণ করে কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে তিনিও সেই নামগুলোতে তিনি ছাড়পত্র দিয়েছেন, অর্থাৎ সেক্ষেত্রে তিনিও সেখানে সই করেছেন। এবং ইতিমধ্যে সেই 6টা বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু স্থায়ী উপাচার্য নিয়োগের যে বিজ্ঞপ্তি উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে, সেই বিজ্ঞপ্তিও কিন্তু সেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গিয়েছে। এখন বাকি ফাইলগুলো নিয়েই কিন্তু এখনো পর্যন্ত, অর্থাৎ এই বিষয়টা আমি তোমাকে বলে রাখি 2 দিন আগে হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত বাকি ফাইলগুলো নিয়ে কিন্তু এখনো পর্যন্ত রাজভবনের তরফে নির্দিষ্টভাবে কোনো কিছুই জানানো হয়নি। এই পরিস্থিতিতে দাঁড়িয়েই কিন্তু কার্যত বলবো যে তোমাকে আজকের এই বৈঠক হচ্ছে, যেখানে 28টা বিশ্ববিদ্যালয়ের জন্য 28 জন স্থায়ী উপাচার্য কে হবেন সেই বিষয়টা যাতে স্থির করা যায়, সেই যে ফাইলটা, সেই ফাইল মুখ্যমন্ত্রী সই করা সেই 28টা ফাইল কিন্তু সেক্ষেত্রে এই মুহূর্তে রাজভবনে পড়ে রয়েছে। এখন এই যেটা মনে করা হচ্ছে যে এই 28টা ফাইলেরই কিন্তু নিয়েই কিন্তু মূলত যে এই আলোচনাটা, সেই আলোচনাটা কিন্তু আজকে হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে এই আলোচনার পরিপ্রেক্ষিতে কিন্তু স্থায়ী উপাচার্য, অর্থাৎ এই 28টা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় রয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয় রয়েছে, উত্তরবঙ্গ ইউনিভার্সিটি রয়েছে, এছাড়া আরও একাধিক বিশ্ববিদ্যালয় রয়েছে, সেই সমস্ত 28টা বিশ্ববিদ্যালয়ের সংক্রান্ত বিষয়ে কিন্তু, অর্থাৎ উপাচার্য নিয়োগ সংক্রান্ত, স্থায়ী উপাচার্য নিয়োগ সংক্রান্ত বিষয়ে কিন্তু মূলত আজকের এই আলোচনা হতে পারে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। ধন্যবাদ শ্রেয়সী। আর ইতিমধ্যেই এই বৈঠক শুরু হয়ে গিয়েছে। 6টি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে উপাচার্য হিসেবে মুখ্যমন্ত্রীর পাঠানো যে নাম, সেই নামে শিলমোহর দিয়েছেন রাজ্যপাল। বাকি বিশ্ববিদ্যালয়গুলো নিয়েই এবার আলোচনা। মুখ্যমন্ত্রী ইতিমধ্যে সার্চ কমিটির সুপারিশ করা 3 জনের মধ্যে একজনকে বেছেছেন, আর সেই ফাইল রাজ্যপালের কাছে যায়। তার মধ্যে 6টির বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে রাজ্যপাল মুখ্যমন্ত্রী দেওয়া নামের সঙ্গে সহমত পোষণ করে ফাইল সই করেছেন। এবং বাকি বিশ্ববিদ্যালয়গুলির ক্ষেত্রে কি হবে সেই বৈঠক এই মুহূর্তে চলছে। অবশ্যই নজর থাকবে বৈঠকের দিকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।